আসসালামাইকুম। হ্যালো ভিউয়ার্স, দেখুন আজকে আমার সারাদিন কর্মকাজে ব্যস্ত ছিলাম। তো কালকেও ক্লান্ত হয়ে পড়লাম, অনেক কাজ ছিল, আজকেও অনেক কাজ। তো কাজ করতে করতে অনেক ঝামেলার মধ্যে জড়াই যাই। যেমন কাজ করতেছি, আজকে আবার ওয়ারড্রপের যে পিছনের বোর্ডটা পাল্টাতে হবে, তো এই বোর্ডটা পাল্টাতে যাই আজকে অনেক কাজ করে নিলাম। ঘরটা অগুছানো ছিল, একটু গুছগাছ করতে যেয়ে দেখা যেতেছে দিনের দিন খালি কাজ বাড়তিয়েছে। তা আজকে যেই ওয়ারড্রপটার পিছন দিয়া কাজকর্ম করবে এগুলো গুছাইব। তো বোর্ডটা লাগাইব যে ওই ওয়ারড্রপের ভিতরের কাপড় চোপড় যা আছে সব আবার বাহির করতে হয়। বাহির করে সব কিছু গুছগাছ করে এখন দেখা যেতেছে এই পাশের রুমটা খুব এলোমেলো হয়ে আছে, আর ওই পাশে কাজ চলতেছে এই পাশে। তো সারাদিন কর্মকাজ আসল কথা বলতে কি যে কর্মকাজ না করলে দেখা যেতেছে মানুষের উন্নতি হয় নাই। যারা নিজের কাজে নিজে করাটাই ভালো। তো আমার বাসায় একটা লোক আসছে যে ওয়ারড্রপের পিছনের বোর্ডটা যে পাল্টাবে, সে লোকটা দোকানের কাজও করে, পাশাপাশি ওভারটাইমও করে, যেমন আউট কাজও করে। তো আজকে আমার ওয়ারড্রপের পিছনের কাজটা দুপুরে পরে থেকে এসে উনি কাজটা করতেছে। উনি অনেক ক্লান্ত, যে ওনার যেই সাথে কাজ করা লাগে, যে আমাদেরও যেই ওয়ারড্রপটার দেখা যেতেছে কাপড় চোপড় নামিয়ে দেওয়া লাগে, এটা সেটা কাছে আগে পিছিয়ে দেওয়া লাগে। তো মানে সবারই কাজ করলে সত্যি কথা বলতে কি কাজ করলেই কাজটা সুন্দর হয়, আর কাজ না করলে কাজটা অগোছানোই থেকে যায়। তো জীবনটা ঠিক অগোছানোই থেকে যায়। যদি কাজকর্ম উন্নতির লক্ষণ হিসেবে কর্মকাজ করো, তাহলে উন্নতির লক্ষণ পাইবা। একবার না একবার কর্মকাজের ফল তুমি পাইবেই। আজকে আমার ঘরে যে কাজগুলো চলতেছে এলোমেলো হয়ে আছে সব কিছু। এই পাশের রুমটা এলোমেলো হয়ে আছে, ওয়ারড্রপের কিছু কাগজপত্র সব কিছু ড্রয়ারের ভিতরে রাখছি। তারপরে এই যে খাটের মধ্যে কিছু কাপড় চোপড় রয়ে গেছে, এলোমেলো হয়ে আছে সব কিছু এলোমেলো হয়ে আছে। তো এখন কয়টা বাজে, প্রায় 3:36, এখনও দুপুরে খাওয়া দাওয়া হয়নি। তো এই শোকেসটা তারপর সবগুলো ফার্নিচার বার্নিশ করার পর আবার দেখা যেতেছে স্টিলের আলমারির হ্যান্ডেলটাও ভেঙে গেছে। যখন বারবার মুছু দিয়ে খুলি লাগাই, এটাও ভেঙে গেছে, এটাও ঠিক করতে হবে। তো কাজের আর শেষ নেই। কিছুদিন এই কম্পিউটার নিয়ে অনেক পরিশ্রম, যেমন ঢাকায় গেছি, ঢাকা যায়া মাল্টিপ্ল্যান সেন্টার থেকে এই কম্পিউটারটা কেনা হয়েছে। কম্পিউটার নিয়ে 2 দিন ধরাধরি করলাম। যাক, ওইখান থেকে কম্পিউটার আনার পর আবার কম্পিউটার রাখার জন্য একটা টেবিল কিনতে হবে। এই টেবিলটা নিয়ে আসলাম, 6,500 টাকা নিচ্ছে। এই টেবিলটা আনার পর কম্পিউটার তারগুলো এলোমেলো হয়ে রয়েছে, মাঝখানে কাটা নাই, কিছু নাই। আনার পর দেখতেছি যে তার যে ঢুকাইবো মাঝখানে বোর্ডটা একটু কাটা লাগবো। তো যার দোকান থেকে কিনতে সেই কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদেরও মনে নেই, ওনারও মনে নেই, তাড়াহুড়া করে নিয়ে আসলাম। তো এখানে আনার পর যাই বেসিংটা যখন লাগাইছি, তখন ওই লোকটা দিয়ে আবার এটা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে ভিতরে তারগুলো দিয়ে কালকে সারা দিন এই তারগুলো ভিতরে রেখে মান্তি ফ্লাগ দিয়ে খাটের নিচ দিয়ে তারগুলো নিয়ে দেখুন এলোমেলো হয়ে আছে সব কিছু। এই যে তারগুলো পিছনে নিয়ে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই যে স্টেবিলাইজারের মতো একটা আছে, এটা আইকিউএস বলে নাকি কি, আমি সঠিক নামটা জানি না। এই দেখুন কতগুলো তার পেঁচায় মেশাইয়া সব পিছনে দিয়া তারপরে এটা সেটিং করে দিছি। আমার ছেলে বলতেছে, আম্মু এত তার দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি বলছি, আব্বু তুমি এক পাশে দাঁড়াও, আমি সবগুলো ঠিক করে দিছি। তারপর ভিতর দিয়ে তারগুলো সব এনে, এই যে মনিটরের পিছনে দিয়েও তারগুলো সব এনে সব কমপ্লিট করে দিছি। দেওয়ার পর তো কালকে বেসিং ফিট করলো, আর এটার তারগুলো সব কিছু করে কম্পিউটারটা সুন্দরভাবে ফিটিং করে দিছে।
তো এখন আজকে হয়েছে আবার ওয়ারড্রোবের কাজ আর এই আয়নার শোকেসের আয়নাটার কাজ। শোকেসের আয়নাটা লাগানোর পর আর ওয়ারড্রোবের কাজে শেষ হওয়ার পর তারপরে হবে আবার স্টিল আলমারিটার হ্যান্ডেলটা লাগাতে হবে দরজাটার। তো দেখেন সংসার জীবনে কত কিছুর প্রয়োজন হয়, কত কিছু করা লাগে। যখন এই ফার্নিচারগুলো আনছি তখন নতুন ছিল, কোনো সমস্যা ছিল না, সুন্দরভাবে সাজিয়ে রাখছি। আর এগুলো ব্যবহার করার পর এখন প্রায় 19-20 বছর চলতেছে। তো এগুলো ব্যবহার করার পর আবার এখন এগুলোরে নতুন করে করতে হয়। যেমন এই যে ওয়ারড্রোবের কাপড় চোপড় এই জায়গায় রাখাতে এলোমেলো হয়ে আছে ঘরটা। তো উনি ওয়ারড্রোবের কাজ করতেছে ওই পাশে, সাথে বাচ্চারা বউ আছে। এই দেখুন সব হিবি জিবি এলোমেলো হয়ে গেছে। ভাই আপনি যে এত পরিশ্রম করতেছেন, খাওয়া দাওয়া করছেন দুপুরে? আচ্ছা তো ঘরের সব ঝামেলা টামেলা এখন আবার দেখা যাচ্ছে উনি যখন ওয়ারড্রোবটা সেটিং করে দিয়ে যাইব, বটমট লাগিয়ে সুন্দরভাবে সেটিং করে দিয়ে দেবো, তারপরে আবার আমার ওই রুমটা আবার পরিষ্কার করতে হবে, ঝাড়তে হবে। তারপর দেখা যেতেছে আজকে এগুলো হয়েছে, কালকে আবার স্টিল আলমারিটা, তারপরে আবার দেখা যায় পরশু দিন আবার সবগুলো ফার্নিচার বার্নিশ টার্নিশ করতে হবে। পুরনো হয়ে গেছে, পুরনো ফার্নিচারগুলো আবার বার্নিশ করতে হবে। তো এই সব কিছু ঝামেলা গ্যাঞ্জাম নিয়ে মনে হয় মানুষের সংসার জীবন। তো যারা আছে, যাদের মানে কিছু মানুষ আছে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু ঝামেলা হয়ে থাকে। আর যারা তো বড় লোক তারা তো মাসে মানে 6 মাসে বা বছরে একবার চেঞ্জ করে সব ফার্নিচার। যেমন একটু কিছু হইলেই আউট ক্যান্সেল করে দেয়, নতুন নিয়ে আসে। আর যারা গরিব তাদের তো কথাই নেই। তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলিদের একটু ঝামেলা নিয়ে আমাদের সংসার জীবন। তো যাক, সব কিছু কাজ করে নিলাম। আর সংসারটা যখন সব কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আবার বাহিরে রুম উঠাইব, এই কাজ সেই কাজ, নানান কাজে সব সময় শুধু ব্যস্ত আর ব্যস্ত। তো আর কি বলবো ভাইয়ারা পুরা, আজকে কালকে তো এত কাজ করার পরেও আবার বাচ্চারা মাছ এগুলো এটা সেটা নিয়ে আসে, রান্না বাড়ার একটা ঝামেলা থাকি। এত ঝামেলা, এত কাজ করতে করতে অনেক সময় ক্লান্ত হয়ে যায়, অনেক সময় বিরক্ত হয়ে যায়। আবার অনেক সময় যখন কাজগুলো সেরে একদম গুছিয়ে মুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি তখন আবার ঠিকই মনটা অনেক ফ্রেশ লাগে, অনেক আনন্দ লাগে যে না আমার রুমটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগতেছে। তো ভাইয়ারা পুরা আর কি বলবো, তো এখানে আজকের জন্য এখানেই শেষ করলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সব কাজ করার পরও আমি সুস্থ সবল থাকি। আমি দোয়া করি আপনাদের জন্য যেন আল্লাহর পাক সবাই ভালো রাখে, সুস্থ থাকেন, সবাই সুস্থ সবল রাখে। আল্লাহর পাক যেন সবাই সুস্থ সবল রাখে। তো আজকের জন্য আমি এখানেই রেখে দিলাম। আর আমার ঝামেলা প্রায় 3টা ডয়ের কাজ শেষ, আর একটা ডয়ের বোট লাগানো হয়েছে। এখন 4টাই প্রায় সব কমপ্লিট। এখন উনি চলে গেলে আমার আবার এগুলো পরিষ্কার করে রাখতে হবে, এগুলো সব বাইরে নিয়ে সব মুছে পরিষ্কার করে রাখতে হবে। আমি সবাইয়ের পরে আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।